আজকে তো নিয়ে এলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। আর এটা তো আমাদের অনেক বেশি পছন্দের একটা রেসিপি। চলুন দেখে আসা যাক এটা আমি কিভাবে রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তিতা করলা ভাজি করব। তো এখানে আমি প্রথমে এতটুকু পরিমাণের তিতা করলা নিয়ে নিলাম আর এগুলোকে এভাবে কুচি করে নিয়েছি। তিতা করলাগুলো কিছুটা ছোট ছোট ছিল, তাই এগুলো তিতা হওয়ার সম্ভাবনাও বেশি। আমি এখানে অল্প একটুখানি লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখবো। করলার সাথে আমি আলুটাও দিব। তো আলুটাকে ওখানে সুন্দর করে এভাবে কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা কুচি করে নিতে পারেন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। এখন এই পেঁয়াজগুলোকে একটুখানি নেড়ে চেড়ে হালকা একটু বাদামি রঙের করে নিলাম। এরপর দিয়ে দেওয়া হয়েছে তিতা করলা আর আলু। করলা ভাজি করার সময় কিন্তু ঢাকনাটা উচিত না, তো এখানে আমি ঢাকনাটাও দিলাম না, হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। এখনো কিন্তু আমি কোনো মশলা এখানে ব্যবহার করিনি। আর করলাটার কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে অল্প একটুখানি হলুদ ব্যবহার করা হয়েছিল। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়ি। এখন এগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের তিতা করলাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করতে হবে না। আমার তিতা করলা ভাজির রেসিপি কিন্তু আরো একটা আছে আমার চ্যানেলে। এই ভাজিটা কিন্তু অত একটা বেশি তিতা লাগেনি, খেতে কিন্তু বেশ অনেকটাই মজা হয়েছে। আর আমি আবারও বলছি, ভাজিটা করার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম, দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটা ফলো দিতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।